Bismillahirrahmanirrahim. Take my well wishes first and Assalamu alaikum to you all. Before saying anything else, I would like to ask a question, and that is, do you want to improve your English? If you say yes, then you are most welcome to watch this lesson, because this lesson will help you to learn smart English as well. So dear learners, let's get started. Yes, আজকে আমি কথা বলতে যাচ্ছি ইংরেজিতে কন্ট্রাকশন নিয়ে। স্যার, এই কন্ট্রাকশন ইংরেজিতে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বলার বাইরে। সো আমরা যদি স্মার্টলি কথা বলতে চাই অথবা আমরা যদি ইংরেজিতে খুবই স্মার্টনেস প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই কন্ট্রাকশনের ব্যবহার জানতে হবে। সো যে যত ভালো কন্ট্রাকশনের ব্যবহার জানবে সে তত ভালো স্মার্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। সো আমরা কিন্তু সকলেই ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু স্মার্টনেস বাড়ানোর জন্য আমরা হয়তো বা এই কন্ট্রাকশনের ব্যবহারটা জানি না বা অনেকেই জানেন। সো যারা জানেন না আজকে জেনে নেবেন। সো আমরা কন্ট্রাকশন নিয়ে আজকে কথা বলবো। সো অনেকক্ষণ যাবতই বলছি যে কন্ট্রাকশন অ্যাকচুয়ালি কন্ট্রাকশন কি, হোয়াট ইজ কন্ট্রাকশন? সো আমি নর্মালি যদি বলি, কন্ট্রাকশন হলো এমন একটি অ্যাপোস্ট্রফিক কমা যা একটি ওয়ার্ডকে ছোট করা হয় অথবা স্মার্টনেসকে বাড়ানোর জন্য এই কন্ট্রাকশনটি ব্যবহার করা হয়। সো আজকে আমরা মোস্ট 3 ইম্পর্টেন্ট কন্ট্রাকশনস নিয়ে কথা বলবো, যা আমাদের ইংরেজিকে আরও স্মার্টলি বা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে, আমাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে ইংরেজি শেখাটা। সো লেটস সি আমাদের কোন 3টি কন্ট্রাকশন আমরা আজকে শিখতে যাচ্ছি যা আমাদের স্মার্টনেসকে বাড়াবে। সো লেটস সি দ্য ফার্স্ট ওয়ান। সো ফার্স্ট ওয়ান ইজ দে আর। সো এটা আমরা কিন্তু দে আর নর্মালি বলি, বাট এটা কন্ট্রাকশনটি কী হবে? দে দিয়ে অ্যাপোস্ট্রফিক কমা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপোস্ট্রফিক কমা দিয়ে আর ই, এই ধরনের ওয়ার্ড বা এই ধরনের শব্দ কিন্তু আপনারা এর আগেও দেখেছেন। সো যদি দে এরপর অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আর ই দেয়, তাহলে এটা কন্ট্রাকশন হয়ে গেল। এখন কথা হচ্ছে যে দে, এই যে লিখছি দে আর এটা হলো এই আর এরই কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্ম আর ই। এখন কথা হচ্ছে যে দুইটারই কি প্রনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট একই হবে কিনা? নো, এটা একই হবে না। এখানে হলো আমাদের স্মার্টনেসের পরীক্ষা। সো এটাকে আমরা নর্মালি দে আর বলবো, বাট এটাকে আমরা বলবো দে আ। একটু তাড়াতাড়ি বলবো, দে আ, নট দে আর। আমরা দে আর এটাকে বলবো না, আমরা বলবো দে আ। ঠিক আছে, আমার সাথে বলুন প্লিজ, দে আ। খুব দ্রুত বলবেন, দে আ। লেটস সি সাম এক্সাম্পল। যেমন দে আর মাই ফ্রেন্ডস, দে আর গোয়িং টু মার্কেট, they are writing a letter, they are singing a song. সো আমরা কিন্তু এভাবে বলতে পারি। সো আজকে থেকে আমরা কন্ট্রাকশন ব্যবহার করব আমাদের স্মার্টনেসটাকে বাড়ানোর জন্য। এভাবে দের পরে যদি আর থাকে, এটাকে আমরা সংক্ষেপে বা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে বলবো দে আ। বা বই পুস্তকে কোথাও যদি লেখা থাকে দের পরে অ্যাপোস্ট্রফি কমা আর ই, তাহলে আমরা এটাকে বলবো দে আ। আমরা একটু দ্রুত বলবো, দে আর, এরকম না, দে আ। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এটা হচ্ছে দে হ্যাভ। সো এই দে হ্যাভের কন্ট্রাকশন কি হবে? কন্ট্রাকশন হবে দে অ্যাপোস্ট্রফি কমা ভিই। তাহলে কি হবে? এটা কি দে হ্যাভ হবে? নো, এটা হবে দেভ। দ্যাট মিনস আপনার উপরের দাঁত নিচের ঠোঁট লেগে যাবে, দেভ। ঠিক আছে, সো এটাকে আমরা বলবো দে হ্যাভ, আর এটাকে আমরা বলবো যখন অ্যাপোস্ট্রফি কমা ইউজ করে আমরা ভিই দেখবো যেখানে বা আমরা দিব, তখন এটা উচ্চারণ করবো আমরা দেভ। ঠিক আছে, সো এটাই হলো আমাদের কন্ট্রাকশন, দেভ। আমার সাথে বলুন প্লিজ, দেভ। ওকে, লেটস সি সাম এক্সাম্পল। দেভ ফিনিশড দ্য ওয়ার্ক। সরি, এখানে ভুল আসছে, ওয়ার্ক হবে work. Okay, work. So they've finished the work, they've done the work, they've gone there, they've sung a song, they've sang এর past
পার্টিসিপল ফ্রম সাং, তাহলে দে অর্থাৎ দেভ সাং এ সং, ঠিক আছে। সো আমরা কিন্তু এভাবে ইউজ করতে পারি। তাহলে এটা কি হলো, দেভ। আমরা এটা এই দে হ্যাভকে কন্ট্রাকশনে ব্যবহার করে আমরা বলবো দেভ। শুনতে অনেক স্মার্ট মনে হয়, দেভ। দেভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেভ গন দেয়ার, দেভ রিটেন এ লেটার। সো এইভাবে কিন্তু আমরা বলতে পারি। সো লেটস সি নেক্সট ওয়ান, দে উইল। সো দে উইলের কন্ট্রাকশন হলো দে দিয়ে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দুটা এল, ডাবল এল। তাহলে আমরা কি এটা বলবো কি, দুইটা কি দে উইল হবে? নো, এটা হবে দেইল, দেইল, দেইল। এটা হবে দে উইল আর এটা হবে দেইল, দেইল, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি দেইল গো টু মার্কেট, দেইল গো টু মার্কেট। আমরা এটা বলতে পারি দে উইল বি রাইটিং আ লেটার, they will be my friends, they will be dancing। সো আমরা কিন্তু এভাবে বলতে পারি। জাস্ট আমরা শিখলাম দেইল, ঠিক আছে, এটাকে আমরা বলবো দেইল। ওকে, লেটস হ্যাভ এ কুইক লুক। ওকে, আমরা আরেকবার দেখে নিব যে দে আর এর কন্ট্রাকশন হবে দে আর অ্যান্ড দে হ্যাভ এর কন্ট্রাকশন হবে দেভ, 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 অ্যান্ড দে উইল এর কন্ট্রাকশন হবে দেইল, দেইল, দেইল। সো ডিয়ার লার্নার্স, এ ছিল আজকের লেসনটি। আশা করি লেসনটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ এ ধরনের বিষয় আপনারও শেখা যেমন জরুরি, অন্যেরও কিন্তু শেখাটা খুবই জরুরি। আমরা সবাই স্মার্টলি ইংলিশে কথা বলবো, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। সো দেখা হবে পরবর্তী কোনো লেসনে। আজকে পর্যন্তই। সি ইউ এগেইন উইথ এ নিউ লেসন সাম আদার টাইম। গুড বাই, আল্লাহ হাফেজ।